এইভাবেই তার দিন কেটে যাচ্ছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে আরো একটি কন্টেইনার, আর সেটি ছিল তার স্বামীর কন্টেইনার 107 নম্বর। তিনি চিৎকার করলেন, কাঁদলেন, কিন্তু তার চোখের সামনে তার স্বামীর কন্টেইনারটি ডুবে গেল। কন্টেইনারটি ডুবে যাওয়াতে তিনি বুঝলেন তার স্বামী হয়তো আর বেঁচে নেই। ঠিক তখন তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, তখন তার পেটের ভেতর থাকা শিশুটি নড়ে উঠল। একা সমুদ্রে ভাসমান সেই নারী আবার বেঁচে থাকার শক্তি পেলেন। যেদিন শিশুটি জন্ম নেয় সেদিন প্রচন্ড ঝড় আর বৃষ্টি হয়, কিন্তু সেই দিন কন্টেইনারে কোনো পানি ছিল না। কিন্তু শিশুটি কোনো শব্দ করতেছিল না। শিশুটির মা বারবার চাপ দেওয়ার পরে শিশুটি কান্না শুরু করলো। শিশুটির কান্না দেখে মায়ের চোখে পানি চলে আসলো। খাবার নাই, পান করার পানি নাই। ধীরে ধীরে তার শরীর প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। কিন্তু ভাগ্যের কি পরিহার, ড্রিল মেশিনটি বন্ধ হয়ে গেল। তিনি কেঁদে ফেললেন, কিন্তু ভাগ্য তাকে আরেকটি সুযোগ করে দিল। তিনি নতুন করে খুঁজে পেলেন একটি বড় ধাতব ক্যাম্প, যা দেখে তিনি বুঝলেন ইলেকট্রিক ড্রিল না হলেও কি ওপেনার এর মতো ঘুরিয়ে ধাতব ঢাকনা খোলা যায়। তিনি রশি বেঁধে 2 হাত দিয়ে শক্ত করে ধরে পুরো শক্তি দিয়ে টানতে লাগলেন। অবশেষে কন্টেইনারের শক্ত লোহার ঢাকনা খুলে গেল। সূর্যের আলো তার ও শিশুর মুখে পড়লো, কিন্তু সামনে শুধু বিশাল এক সমুদ্র। কিনারায় কোনো নৌকা নেই, বেঁচে ফেরার কোনো আশাও নেই। তবুও তিনি ভেঙে পড়লেন না। মায়েরা কখনো হার মানে না, এইটা ভেবে তিনি নিজেকে আরো বেশি শক্ত করলেন। বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে দাও ভিডিওটি।